শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ম্যাডামকে নিয়ে যে তথ্যটা দিলেন কোরিওগ্রাফার মাহফুজ কাদরি, এটা শুনলে হয়তো আপনারা অনেকে চমকে যাবেন। শাকিব খান এইটা যে দিতেছে অপু বিশ্বাসকে তার সন্তানের জন্য, এটা আমরা অনেকেই জানি না। যাই হোক, এই তথ্যটা শুনলে হয়তো বা নায়িকা বুবলি ম্যাডামও রাতে ঘুমাইতে পারবেন না এবং মনে মনে কান্নাকাটি করতে পারেন। দুজনের পারমিশন এরকমও হয়েছে, আমি দেখেছি যে ওই বাসা থেকে দিদির জন্য ভাইয়ের ক্রেডিট কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? শাকিব খান তার বাচ্চার জন্য থাইল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুরে যখন যায় অপু বিশ্বাস, তখন শাকিব খান ক্রেডিট কার্ড অথবা বিশাল অঙ্কের টাকা দিয়ে দেয়। যাওয়া আসার জন্য অনেক টাকা খরচ হয়, সেটা শাকিব খানই বেশিরভাগ বহন করে। তার মানে বুঝতে পারছেন, এটা শুনলে ওই নায়িকা বুবলি ম্যাডাম কি সহ্য করতে পারবে? কিন্তু মাহফুজ কাদরি আরো বললেন, ওই আরেক কোরিওগ্রাফার গৌতম শাহ, ওনার সাথে 2 থেকে 2.5 বছর অপু বিশ্বাসের সাথে কোনো সম্পর্কই নেই, কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে উনি খোঁচায় খোঁচায় উল্টাপাল্টা মন্তব্য করে, উনি ভাইরাল হতে চায়, উনি আলোচনায় থাকতে চায়। এই মাহফুজ কাদরি কোরিওগ্রাফার অপু বিশ্বাসের সাথে সাথে সবসময় থাকেন, উনি অপু বিশ্বাসের সাথে কাজ করেন বেশিরভাগ, কিন্তু তিনি অনেক কথাই অপু বিশ্বাসের শেয়ার করেন নাই। এই প্রথমবার উনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো শুনলে আপনাদের কাছে কি মনে হয়? অপু বিশ্বাসকে নিয়ে সাকিব খান চিন্তা করেন না? করেন, কিন্তু তার সন্তানকে নিয়ে করেন। সন্তান আবরাম খান জয় অপু সাকিবের বড় সন্তান, সেই সন্তানকে নিয়ে যত টাকা পয়সা লাগে সব টাকাই বেশিরভাগ সাকিব খানই দেয়। দেখেন, বিদেশে পড়াশোনা করবেন অপু বিশ্বাস তার সন্তান আবরাম খান জয়কে, আমেরিকায় অথবা সিঙ্গাপুরে অথবা থাইল্যান্ডে, কিন্তু ওই জায়গায় পড়াশোনা করাবে বলেই এই পারমিশনটুকু সাকিব খান দেয় এবং সাকিব খানের পারমিশন নেই ওইখানে যাওয়া আসা করে। তিনি আরো বললেন, অপু বিশ্বাস যদি দ্বিতীয় বিয়ে করতেন তাহলে কিন্তু এটা সবাইকে জানিয়েই করতেন, কিন্তু অপু বিশ্বাস বিয়ে নিয়ে কখনো এখনো চিন্তা ভাবনাই করেন না যে দ্বিতীয় বিয়ে করবেন। কিন্তু দেখেন, তিনি আরো বললেন, অপু বিশ্বাস যখন এই সোশ্যাল মিডিয়া থেকে একদম চিরতরে দূর হয়ে যাবে, উনি কখনো এই ক্যামেরার সামনে আসবেন না, চিরতরে একদম আড়ালে চলে যাবেন। বিশ্বাস করেন ভাই, অপু বিশ্বাসের এই ত্যাগের কথা শুনে অনেকের প্রশ্ন জাগতে পারে, তিনি কি সারা জীবন একাই থাকবেন? হ্যাঁ, অনেকেই কিন্তু সন্তানের জন্য একা থাকেন, একাই সবকিছু করেন, সন্তানের জন্য ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য সে আর জীবনে নতুন কোনো পার্টনার খোঁজেন নাই। কিন্তু অপু বিশ্বাসের সাথে কিন্তু সাকিব খান সবসময় আছে। একটা মানুষ ভুল করতেই পারে। এই যে সাকিব খান দ্বিতীয় বিয়েটা করলেন, এটা কিন্তু সাকিব খান কিন্তু সেইভাবে নিজের ইচ্ছাগতভাবে করেন নাই, সেটা যে কোনো ভেজালের কারণে বা অপুর সাথে দ্বন্দ্ব হয়েছে, দুজনের সাথে দ্বন্দ্ব হয়েছে, সেই দ্বন্দ্বর কারণে ওই নায়িকের সাথে জড়ায় যায়, তারপরে আপসে করেই বিয়ের প্রসঙ্গটা এ পরে হয়তো বা যে কোনো কারণে সাকিব খান ফেসে যায় বা নাকি বুবলি ম্যাডামের বিয়ে করে, কিন্তু সেটা কিন্তু তাদের সাথে কথা কাটাকাটি হওয়ার পর কিন্তু ওই সম্পর্কটা গড়ে ওঠে, এর আগে কিন্তু গড়ে ওঠে নাই। যাই হোক, সাকিব খান কিন্তু তার সন্তানের জন্য যা কিছু করতেছে, এটা কিন্তু চিন্তা ভাবনা, তার সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয় সেই চিন্তা ভাবনা করতেছে। সাকিব খান এবং অপু বিশ্বাস দুইজনে মিলেই কিন্তু এই কাজটা করতেছে। কিন্তু ওই নায়িকা যদি মনে করে, একবার মনে আছে আপনাদের যখন অপু বিশ্বাস নিজে বলেছিলেন তাপস এবং বুবলির বাথরুমের কাহিনীটার পরে একটা ভিডিওতে, যে সাকিব অপুর সন্তান আবরাম খান জয়কে বলতো মুটু, কথা কম বলে, একটু অন্য রকমের অ্যাবনর্মাল, এগুলো সাকিব খানকে বলে বলে সে সাকিব খানের মনটাকে একদম অপু বিশ্বাসের সাকিব খানের বড় সন্তানের কাছ থেকে যেন দূরে চলে যায়, এই প্রসঙ্গে খোঁজাইতো। দেখেন, বুবলি ম্যাডাম কিন্তু এরকম টাইপের একজন নায়িকা, কারণ উনি একজন মা হয়ে অন্যজনের সন্তানের মানে অন্যজনের সন্তান মতলব সাকিব অপুর সন্তান আবরাম খান জয়ের কাছ থেকে যেন সাকিব খান সবসময় দূরে থাকে, এটাই উনি চেষ্টা করতেন। যাই হোক, এই মন মানসিকতা নিয়ে যদি সাকিব খান অপু বিশ্বাস সাকিব খানের সন্তান আবরাম খান জয়কে মানে টাকা পয়সা দিয়ে সাহায্য না করতেন, তাহলে এটা হয়তো ওই নায়িকা খুব খুশি হতো। কিন্তু বর্তমানে কোরিওগ্রাফার মাহফুজ কাদরি যেই কথাটা বললেন, এই কথাটা মানে দাঁড়াইলো সাকিব অপুর সন্তান আবরাম খান জয়ের ভবিষ্যতের জন্য সাকিব খান বিশাল অঙ্কের টাকা দেয়, ক্রেডিট কার্ডটা হাতে দিয়ে দেয় নিজের, যাতে তারা টাকা খরচ করতে পারে। এইটা চিন্তা করে হলো বোঝা উচিত ওই নায়িকা যে সাকিব খান তার বড় ছেলে আবরাম খান জয়কে এখনো ভালোবাসে
এবং তার ভবিষ্যতের কথা চিন্তা করে। যাই হোক, এই কথাটা যখন ক্লিয়ার হয়ে গেল যে অপু বিশ্বাস বিয়ের জন্য চিন্তা ভাবনা করতেছে না, কারণ উনার কথা হচ্ছে তার সন্তানকে ভালো একটা ভবিষ্যৎ গড়ে দেবে। যত টাকা পয়সা কামাইতেছে নিজের জন্য না, সন্তানের জন্য কামাইতেছে। সাকিব খানেরও পরিবার বা সন্তানের জন্য কামাইতেছে এগুলা। কিন্তু এই কথাটা যখন আমরা জানতে পারলাম, ক্রেডিট কার্ড বিশাল অঙ্কের টাকা সাকিব খান দিয়ে দেয়, ওইখান থেকে পাঠাই দেয়, তার মানে কি দাঁড়াইলো? তার মানে কি দাঁড়াইলো? সাকিব খান এখনো অপু বিশ্বাসের প্রতি দুর্বল আছে। দুর্বল থাকলে কি হবে? ওই নেগার কাছ থেকে ছুটে আসতে পারে না। যদি সাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স না দিতেন, তাহলে দেখতেন দুইজনকে নিয়ে সংসার করতেন, হয়তো দুইজন দুই দিকে থাকতো। কিন্তু বর্তমানে অপু বিশ্বাসকে যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছে সাকিব খান, এখন চাইলেও সাকিব খান অপু বিশ্বাসের সাথে সংসার করতে পারবে না। কিন্তু সন্তান আবরাম জয় তো সাকিব খানের সন্তান, অপু বিশ্বাসের সন্তান। এটার তো দেখাশোনা বা কোন জায়গায় কোন স্কুলে ভর্তি করালে সাকিব অপুর বড় ছেলে ভালো একটা অবস্থানে থাকবে, ভালো একটা স্কুলে ভর্তি হতে পারবে, এটা নিয়ে কিন্তু চিন্তা কিন্তু সাকিব খানও করেন, অপু বিশ্বাস করেন। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ওই নায়িকা যদি এগুলো শুনে, মানে নায়িকা বুবলি ম্যাডাম মানে অপু বিশ্বাসের সতীন, তাহলে এগুলো কি সইতে পারবে? তিনি তো কখনো চিন্তাই করতে পারেন নাই। সাকিব খান যখন ক্রেডিট কার্ড দেয়, বিশাল অঙ্কের টাকা অপু বিশ্বাসকে দেয় সন্তানের জন্য। দেখেন, যখন আমেরিকায় বা সিঙ্গাপুরে, যখন থাইল্যান্ডে যায়, অপু বিশ্বাসের পরিবার বা পরিবারে যারা আছে তাদেরকে নিয়ে যায়, আরো সাথে কয়েকজনকে নিয়ে যায়, সবার টাকা সাকিব খানই বেশিরভাগ বহন করে, কেন সন্তানের জন্য যাইতেছে। তার মানে কি দাঁড়াইলো? অপু বিশ্বাসের প্রতি সাকিব খানের একটা দুর্বলতা এখনো আছে। কেন থাকবে না ভাই? অপু বিশ্বাস এবং সাকিব খান দুইজন তো, সাকিব খানেই একটি সময়কার মানে অপু বিশ্বাস একটি সময় সাকিব খানের কাছাকাছি ছিলেন। তিনি জানে যে কোন স্ত্রীটা তার কতটুকু কাছের ছিল, কতটুকু যোগ্য ছিল। কিন্তু বর্তমানে অপু বিশ্বাসকে যদি অযোগ্য হতো, তাহলে অপু বিশ্বাসের খোঁজ খবর কখনো নিতেন না। দেখেন, ডিভোর্স তো তাওসানের হয়েছে, আরো অন্যান্য নায়ক অভিনেতা অভিনেত্রী হয়েছে, তারা কি কখনো এরকম ভাবে টেক কেয়ার করে সন্তানের জন্য? আমার কাছে মনে হয় না। সাকিব খান কিন্তু এগুলা খেয়াল রাখে সবসময়। যাই হোক, এটা শুনে ভালো লাগলো যে অপু বিশ্বাসের প্রতি সাকিব খানের সন্তানের জন্য অলট টান আছে। অপু বিশ্বাসের সাথে কথা বলে এই জিনিসটা শুনে খুব ভালো লাগলো।